যে এই রোডটা না, এই রোডটা এরকম মনে করেন এতটা জনপ্রিয় ছিল না, আর মনে করেন এখানে মনে করেন এতটাও মানুষ হইতো না। আর ঈদের সময় তো মনে করেন এই রাস্তা দাঁড়ানোই যায় না, কারণ গাড়ি ঘোড়া মানুষ। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে যেখানে চলেছি কোনো প্ল্যানই ছিল না যে সেখানে যাব। এসেছিলাম কালীগঞ্জে একটু কাজে, সে কাজটা পিছিয়ে মাগরিবের পরে হবে। চিন্তা করেছি একবারে সেই জায়গাটা ঘুরে আপনাদের দেখাই, যেহেতু সময় হাতে আছে। তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন রোড ধরে আসবেন। তার আগে দেখে নিন, আমরা নলডাঙ্গা থেকে সোজা বামের রোড ধরে চলে যাচ্ছি, সোজা বামের রোড ধরে চলে যাচ্ছি। অ্যাম্বুলেন্সটা সাইড দিয়ে দিই। ওকে, তো শুরুতে এসেছি আমি কালীগঞ্জে, অর্থাৎ ঝিনাইদহ কালীগঞ্জের মেন স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে বলা যায়। বাস স্ট্যান্ড থেকে আপনি সোজা নলডাঙ্গা রোড, অর্থাৎ কোলা রোড বলেন, নলডাঙ্গা রোড বলেন, বা সলিমুন্নেসা গার্লস স্কুল রোড বলেন, যেটাই বলেন, নতুন যে ব্রিজ হয়েছে ব্রিজের উপর দিয়ে সোজা নলডাঙ্গা রোড দিয়ে চলে আসবেন নলডাঙ্গা বাজার। নলডাঙ্গা বাজার থেকে বামে যে রোড ধরেছে এক রাস্তা ধরে সোজা চলে আসবেন। তো চলেন, এখন আর কথা বাড়াবো না, আমরা সোজা চলে যাব এই এক রাস্তা ধরে। ও আচ্ছা, কোথায় নিয়ে যাব সেটা তো বলেইনি মনে হয়। এখন যাচ্ছি ঝিনাইদহের প্যারিস রোডে। কেউ দেখেন, এখান থেকে আমাদের শুরু প্যারিস রোড। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ড্রাগন, দুই ধারে নারকেল গাছ সারি সারি। চলেন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখায়, এবং খুবই আস্তে আস্তে দেখাবো। এই পর্যন্ত আমাদের রোড শেষ। আমরা এখান থেকে আবার ঘুরে আবার দেখাবো। দেখেন ভিউ, দেখেন গাইস, দেখেন ভিউ, দেখেন।
আমরা একটু থেমে জায়গাটা উপভোগ করার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে গাছের সারি, নারকেল গাছ। আমরা যখন ঈদে আসি তো মূলত এই জায়গাটায় দাঁড়াই, কেননা এই জায়গাটার ভিউটা অনেক অনেক সুন্দর। কারণ এই যে এইখানটা বাঁক আছে, দুই পাশে গাছের সারি সারি, আর এই পাশটা সোজা দেখা যায়, এই একটা ব্যাপার। আর সবচাইতে মেন আকর্ষণ হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন, এইখানকার এই গাছটার জন্য আর এই সূর্যের অস্ত যাওয়ার জন্য আমাদের এই জায়গাটা খুবই ফেভারিট। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা সূর্য অস্ত যাওয়া দেখতে পারি। যখন ঈদের সময় হয় তখন এই পাশটা সম্পূর্ণ জ্যাম লেগে যায়, এই পাশটা সম্পূর্ণ জ্যাম লেগে যায়। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে সবুজ ধান ক্ষেত। প্রায় আমাদের ইফতারের সময় হয়ে গেছে। তো আজকে সূর্য অস্ত যাওয়াটা এখানেই দেখব। এইখানকারই কোনো এক মসজিদে ইফতারি করব এবং মাগরিবের নামাজ পড়ব, তারপরে রওনা দিব। তবে আপনারা যদি মেন হাইওয়ে ধরে আসতে চান তো এই যে মিল দেখছেন, এই মিলের ওই পাশ থেকে সোজা হাইওয়ে। তো কালীগঞ্জ থেকে সোজা হাইওয়ে ধরে বিষয়খালী পার হয়ে তেঁতুলতলা বাজার থেকে ডানে আপনার যে রোডটা চলে গেছে ওই রোড ধরে সোজা চলে আসলে আপনি এই রোডটা পাবেন। আর এদিক থেকে আমি তো আপনাদের দেখালামই, এই রোডটা সোজা চলে গেছে নলডাঙ্গা রোডে। নলডাঙ্গা রোড থেকে সোজা কালীগঞ্জ স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। এইবার আপনি আশা করি চিনতে পেরেছেন। আর এ পাশ থেকে ঝিনাইদহ থেকে যারা আসতে চান তারা আসতে পারবেন তেঁতুলতলা বাজার, বাইপাস থেকে তেঁতুলতলা বাজার, দেন তারপরে আপনারা এইখানে আসতে পারবেন। এতটা আমি জানি না, কিন্তু যে এই রোডটা না, এই রোডটা এরকম মনে করেন এতটা জনপ্রিয় ছিল না। আর মনে করেন এখানে মনে করেন এতটাও মানুষ হইতো না। আর বিশেষ কারণ মনে করেন এই জায়গাটা মনে করেন অনেক জনপ্রিয় হয়েছে, কারণ এই জায়গা মনে করেন প্রতিনিয়ত বিশেষ করে শুক্রবারে অনেক ভিড় হয়। ঈদের সময় তো মনে করেন এই রাস্তা দাঁড়ানোই যায় না, কারণ গাড়ি ঘোড়া মানুষ প্রচুর জ্যাম লাগে। ঘটনা ঘটে এই সেদিনকেও একটা অ্যাক্সিডেন্ট ঘটে মনে করেন পার এই গিরাঘাটটি ছুটে গেছে। রোজা থাকি তো মনে করেন সারাদিন বাসায় থাকি, মনে করেন কোনো জায়গায় বেরোনো হয় না। এই জন্য মনে করলাম যে বন্ধু বান্ধব একটু দেখতে পারি। তো রোজা আছেন? জি। সব কয়টা আছেন? জি। যাক আলহামদুলিল্লাহ। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা যাওয়ার রাস্তা এটি। কেউ বলে নারিকেল জিঞ্জিরা, আবার কেউ বলে প্যারিস রোড। দুই পাশে যত দূর চোখ যাবে শুধুই ধান ক্ষেত। মাছ দিয়ে বয়ে চলা রাস্তাটির দুই পাশে শত শত নারিকেল গাছ। এক ধাক্কায় চোখ আটকে যাবে যে কারো। শহরে যান্ত্রিকতা থেকে মুক্তি, হাজারো দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এখানে। কেউ কেউ আবার ভিন্ন জেলা থেকেও আসছে রাস্তাটি শুধুমাত্র এক নজর দেখতে। ছবির ফ্রেমে নিজেদের সাক্ষী করে রাখছেন কেউ কেউ। সাজিয়ে দিলে প্রকৃতি যে অভূতপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দিতে পারে তার প্রকৃত উদাহরণ ঝিনাইদহের প্যারিস রোড। নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি গ্রামীণ সড়ক। দেখলে বিশ্বাস হবে না এটি কোনো গ্রামীণ মেঠোপথের সড়ক। দুই পাশে অবারিত ধানক্ষেত, তার মাঝ দিয়ে চলমান রাস্তাটি পুরোপুরি ছবির মতো, কিন্তু গোছানো পরিপাটি বাস্তবিক। এমন অভাবনীয় সৌন্দর্যে ভরা রাস্তাটি ঝিনাইদহ জেলায়, যা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। তো এখন আমি যাব কাছের কোনো একটা মসজিদে, সেখানে ইফতার করব এবং মাগরিবের নামাজ পড়ব।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على رب العالمين সারা দিন রোজা পালন করে ইফতার শেষ করে নামাজ পড়ে বের হয়ে গেছি। বাবা রে বাবা, এরা ইফতার দিল নাকি জামাই আদর করলো বুঝলাম না ঠিক। আসলে গ্রামগঞ্জের মানুষের মন মানসিকতা এতটাই ভালো, অপরিচিত কাউকে দেখেছে অমনিই তাদের আতিথেয়তা দেখা গেছে। তারা কতটুকু পেলো আর না পেলো সেদিকে খেয়াল নয়, অথচ আমাকে দেওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কি যে এক নিদারুণ সরলতা আমাদের গ্রামের মানুষের, দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। যাই হোক, আমি ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়ে বের হয়েছি বাসার উদ্দেশ্যে। তো এই মুহূর্তে যাব আগে হাইওয়েতে, হাইওয়ে ধরে দেন সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিব।